এক যে তথ্য আসছে তাতে দেখা যাচ্ছে এই তোষণের রাজনীতির মাধ্যমে কার্যত লাভ হচ্ছে না যে সম্প্রদায়কে তোষণের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্প্রদায়। যেমনটা ওবিসি মামলার ক্ষেত্রেও সামনে এলো, যেমনটা জানালেন অরুণ হালদার, তিনি বললেন যে ওই নিয়োগের মাধ্যমে বিপদ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করছে। আর অন্যদিকে এবার এই তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করে গেছেন, কোনো উন্নয়ন করেননি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের যাদের 30% ভোট রয়েছে এই রাজ্যে। আর এবার তাদেরই প্রতিনিধি অর্থাৎ ফুরফুরা শরীফের যিনি তহা সিদ্দিকী পীরজাদা, তিনি এবার মুখ খুললেন। কার্যত তিনি বলছেন 14 বছর ধরে সেরকম কোনো উন্নতিও হয়নি, 14 বছর ধরে 14 টাকাও খরচ করেনি রাজ্য সরকার। এবং শুধু তাই নয়, উল্টো দুর্নীতির অভিযোগও তিনি তুলছেন রাজ্যের পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তোষণের কথা বলা হচ্ছে, তোষণের রাজনীতির যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাতে এই বিষয়টা সামনে আসছে যে তোষণ করা হচ্ছে কিন্তু উন্নয়ন করা হচ্ছে না সেই সম্প্রদায়ের। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন তহা সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীরজাদা স্নেহাশিসের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, মমতাকে আড়ালে রেখে কাটমানি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তহার। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। ওই সেনাশিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। কি কারণে আচমকা পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে তহার এই ক্ষোভ প্রকাশ তা এখনো অজানা। সামনে যেহেতু নির্বাচন, তাই কি পরিস্থিতির সুযোগ নিয়ে শাসক দলের কাছে কদর বাড়াতে চাইছেন ফুরফুরা শরীফের পীরজাদা? কারণ তোহা বাবু কখন কোন দিকে থাকেন তা তিনিই সবচেয়ে ভালো জানেন। তবে নির্বাচন আসছে, এই ধরনের ঘন্টা বাজালে সাড়া নিশ্চয়ই পাওয়া যাবে বলে আমাদের মনে হচ্ছে। তবে শুধু পরিবহন মন্ত্রীকে আক্রমণই নয়, গঙ্গাসাগরের সঙ্গে তুলনাও টেনেছেন ফুরফুরা শরীফের পীরজাদা। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ, তাদের জন্য কি করা হচ্ছে? একজন ধর্মগুরু তার দাবি দাওয়া জানাতেই পারেন, কিন্তু গঙ্গাসাগরের সঙ্গে তুলনা টেনে সেখানে টাকা খরচ নিয়ে আপত্তি তোলার অধিকার কি তার আছে? কিন্তু যে লোকটা আওয়াজ তুলছে তোহা সিদ্দিকী, সেই লোকটাও খুব একটা সুবিধাজনক না। কদিন আগে খুব একটা দামি গাড়ি চড়ে তিনি ঘুরছেন, ভিডিও বেরিয়েছিল বাজার। এদের কাছে এত এত টাকা কোথা থেকে আসে? এদিকে ফুরফুরা শরীফ নিয়ে সরকারের আচরণে তহার সুরেই সুর মিলিয়েছেন নওশাদ সিদ্দিকীও। শরীফের ইচ অ্যান্ড এভরি পীর সাহেব পীরজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার, সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোন পীর সাহেব পীরজাদাকে জানানো হয়নি কেন? শাসক দলের ভোট ব্যাংকের জন্য পীরজাদা তহা সিদ্দিকীর গুরুত্ব অপরিসীম। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেসুরো তহা সিদ্দিকী তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ হতে পারে। তহা সিদ্দিকীর এই অনুযোগ কিভাবে মেটায় শাসক দল, এখন সেটাই দেখার। রিপাবলিক বাংলা। এ বিষয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য অভিষেকের অনুগামীদেরকে এখন সাইড করার চেষ্টা করছে, সব পুরনো লোকগুলোকে তুলে আনার চেষ্টা করছে। সিংহাসনের মোহ অনেক বড় মোহ, আমরা মোগল আমলে দেখেছি ঔরঙ্গজেব বাবাকে আটক করেছে, ভাইদেরকে খুন করেছে। তো নতুন আমরা মোগল সাম্রাজ্য দেখতে পাচ্ছি, দেখা যাক শাহজাহান মন্দির হয় কিনা, আমরা অপেক্ষায় আছি। কি সেই ছবি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।